এগিয়ে চলেছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫-এর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের প্রতিযোগী শরীয়তপুরের অন্যতম প্রতিনিধি হাফেজ আসাদুল্লাহ আবি। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের কাছে যাওয়া যাক। ফজলাতুল উস্তাদ শেখ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ ইয়াসআলুহুল আন। اقرأ من قوله تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আসাদুল্লাহ আবির, তোমার কণ্ঠে আল্লাহ তাআলা এক সুধা দিয়েছেন যেটা অসাধারণ। দেখা যাক কোনো মুলাহাজা কিংবা কোনো তালিকাত আছে কিনা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। والله ما شاء الله يعني لا تعليق. লা তালিক। মাশাআল্লাহ। لا تعليق. بارك الله فيك وجزاكم الله خيرا وإن شاء الله مستقبل باهر بإذن الله تعالى. ইনশাআল্লাহ তাআলা। শেখ সৈয়দ বিলাল হাফিজাকাল্লাহ। ফদিলাতুল উস্তাজ ডক্টর শেখ ফাউকি মোহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ তিনি তার তেলাওয়াতে এতটাই মুগ্ধ হয়েছে এবং তিনি বলেছে কোনো কমেন্টস নেই। তার হেফজ, তার তাজবিদ, তার আহকাম, তার আদা সব কিছুই ভালো ছিল। তার তেলাওয়াতে তিনি সন্তুষ্ট হয়েছে এবং কোনো কারেকশন তিনি দেয়নি। তার জন্য তিনি দোয়া করেছে। আপনাকেও ধন্যবাদ বিজ্ঞ বিচারক। যাব এবার সম্মানিত অতিথি বিচারকের কাছে। আমাদের হাফেজ সাহেবের যে তেলাওয়াত, এই তেলাওয়াত এক কথায় আমিও অত্যন্ত মুগ্ধ এবং আমি আশা করব আমাদের এখানে যারা হাফেজ সাহেবান আছেন তারা ভবিষ্যতে আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র, দর্শন এবং অন্যান্য সাবজেক্টে কন্ট্রিবিউশন রাখবেন এবং তারা তাদের শাইখদের দেওয়া যে পরামর্শ, এই পরামর্শগুলো তারা সিরিয়াসলি গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ তোমাকেও আসাদুল্লাহ আবির।
আশা করি সামনের পথগুলো কিন্তু আরো কঠিনতর হতে চলেছে না? জি ভালোভাবে প্রস্তুতি রাখতে হবে, কেমন? জি বিজ্ঞ বিচারক, অতিথি বিচারকের যে পরামর্শ মাথায় রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা আল্লাহ তাআলার সুবহানা বর্ণনা করবে, গুণকীর্তন করবে, ভূয়সী প্রশংসা করবে সকাল এবং সন্ধ্যায়। মাহে রমাদানের সন্ধ্যার দিকটায় আমরা ইফতারি করতে থাকি, সেই সময় আল্লাহকে জিকির করে থাকি, দোয়া করে থাকি তার কাছে। সকালবেলায় অতি প্রত্যুষে আমরা সাহারির সময় উঠে আমরা সাহারি গ্রহণ করি আর আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হই। আমাদের পুরো জিন্দিগিটাই এমন হোক, সকাল সন্ধ্যায় 24 আওয়ার্স আমরা যেন আল্লাহর জিকির করতে পারি। চলছে মহাগ্রন্থ আল কোরআনের মতো অনন্য গ্রন্থ, এই গ্রন্থের জিকির তেলাওয়াতের অনুষ্ঠান জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুতই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। কোরআন জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন।